শাশুড়ি মাকে দেখে আমি স্বাগতম। তো আমার শাশুড়ি মা ভাগ করে দেওয়ার পরে যে কলা কয়টা ছিল আমাদের, সে কয়টা তো হঠাৎ করে দেখি কলাগুলো কালো হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা যদি কলাগুলো কালো হয়ে গেছে দেখে তাহলে ভীষণ রাগ করবে। সে বলবে গ্রাম থেকে আমি এত কষ্ট করে নিয়ে আসলাম ওদের জন্য, আর ওরা খেলো না, নষ্ট করে ফেলে দিল। আমি তাড়াতাড়ি শাশুড়ি মা যাতে রাগ না করে তার জন্য কলাগুলো সব সকালেই ছিলে নিয়েছিলাম, আর ছিলে একটা বাটিতে করে আমি ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম। তোটা আমি বিকেলে তৈরি করেছি। বিকেলবেলা আমি ফ্রিজ থেকে কলাগুলো বের করে নিয়েছি, আর কলাগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আমি কলার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি কতটা দিয়েছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিয়েছি নারকেল, গুঁড়ো দুধ, চিনি আর কলা সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি যোগ করে দিয়েছি পরিমাণ মতো ময়দাটা আমার দইয়ের নির্ভর করছে কলা কতটুকু ছিল সেটার উপরে। আমি এটাই কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো আমি ময়দা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেন এটা বেশি শক্তও না হয় আর বেশি নরমও না হয়। তো এই পিঠার নাম কি হতে পারে আমি জানি না, তবে আমি হাত দিয়ে তৈরি করে নিলাম তাড়াতাড়ি করে। কি করব, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। কলা একটা ফ্লেভার ছিল, আর যেহেতু আমি নারকেল দিয়েছি, আর যে কোনো খাবারে নারকেল দিলে তো অন্যরকম একটা স্বাদ আসে। তো নারকেল দিয়ে আমি পিঠাটা ভালো করে ভেজে নিয়েছি। আমি কড়াইয়ে একে একে তেল গরম করে তাতে একে একে সবগুলো পিঠা ছেড়ে দিয়েছি। প্রথমে পিঠাটা এরকম হয়েছে দেখতে, কিন্তু ফলে পরবর্তীতে আমার পিঠাটা কিন্তু ফুলে গোল গোল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করে দিয়েছে। তো আমি উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব লাল লাল করে। আর পিঠাটা তাড়াতাড়ি লাল হয়ে যেত যদি আমি এতে গুড় দিতাম, কিন্তু আমি যেহেতু গুড় দিই নাই, চিনি দিয়ে বানিয়েছি, তার জন্য আমার পিঠাটা বেশি লাল হয়নি, ব্রাউন হয়েছে, কিন্তু ভিতরটা সুন্দর নরম হয়েছে। এটা কি পিঠা বলা যায়, গোলগোলাও বলা যায়, বা কি পিঠা বলবো বুঝতেছি না। যাই হোক, পিঠাগুলো আমার দেখতে যেভাবে গোল গোল সুস্বাদু হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। তো আজকে আমার এই পিঠা বানানো, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটি ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।